একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকায়। এছাড়া ইমরানকে লিবিয়া আটকে রেখে নির্যাতন করে পরিবারের কাছ থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। গত ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। আমি বিচার চাই, আমার ছেলের লাশটা বেরোচ্ছে। আমি কিনিয়া মাছ নেবার সব শেষ হয়ে গেছে। ওদেরকে আমি ৪০ লাখ টাকা দিছি আমার ছেলের জন্য। আমি আমার লাশটা আগে, তারপর পয়সা করে কিছু পাওনা আছে সেটা। তার বাবা হিসেবে আমি বেশি কি দেবী করবো, আমার লাশটাই আসল। শুধু ইমরানই নন, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যান রাজৌরের মুন্না তালুকদার ও বায়োজিৎ শেখ। ঘটনা জানাজানি হলে ঘরের তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন। এলাকার কিছু খারাপ লোকের লোভ লালসা দেখি, কিন্তু এইসব কারণে এদের যদি সরকার দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে দেশের ভিতরে যুবক সমাজ একার ডাইরেক্ট শূন্যর কোঠায় চলে যাবে। যে একটা লোক জীবন যাওয়ান, একটা পরিবার ধ্বংস, এরকম জানি আর পুনরাবৃত্তি কোনো কিছু না হয়, কারণ এরকম একটা পোতার বাতি যেন আর চিরতর কেউ না নিভাইতে পারে। সরকারের কাছে আবেদন আমাদের, এটাই আমরা চাই জীবনে ফাঁসি হোক। কারণও আমার স্বাস্থ্য বেড়ে নিয়ে ডাইরেক্ট গুলি গায়ে মারিয়ে লাইছে। লাশটা কই রাখছে, ওই লাশটা আনিয়ে দিবে। ও এতদিন গোপন করে রাখছে লাশ। জেলা পুলিশ বলছে সলিল সমাধি ঠেকাতে প্রয়োজন সচেতনতা। যে মামলাগুলো চলমান আছে মানব পাচার আইনে, সেই মামলাগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং এর সাথে বিভিন্ন যারা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কিংবা যারা প্রলুব্ধ করেছে এদেরকে বিভিন্ন রুটে বা যে কোনো লেভেলে যদি কারো কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এবছর অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অন্তত ২০ জন মাদারীপুরের বাসিন্দা সমুদ্র পথে মারা গেছেন। এ বিষয়ে আদালত ও থানায় একাধিক মামলা হলেও দালাল চক্ররা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে মৃত্যুর মিছিল কমছেই না বলে দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।